নমস্কার প্রিয় বাংলাভাষী। পশ্চিমবঙ্গে আমরা অনেক কিছুই দেখি, তার মধ্যে একটা যেমন রিসেন্টলি মুর্শিদাবাদের জেলে নাকি জঙ্গি তৈরি হচ্ছে। জঙ্গি তৈরি হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার, আমরা মেনেই নিচ্ছি জঙ্গি তৈরি হয়। কিন্তু ধর্মান্তরিত করে জঙ্গি, মানে হিন্দুদেরকে বন্দি হিন্দুরা তাদেরকে ধর্মান্তরিত করে তাদেরকে জঙ্গি বানিয়ে নাম চেঞ্জ করে, যেমন ধরুন তারিকুল বলে একজন বন্দি, সে কোনো এক বিশ্বাসবাবুকে ধর্মান্তরিত করলো, তাকে আব্দুল বানালো, আব্দুল বানিয়ে তাকে বেল দিয়ে ছাড়িয়ে জঙ্গি কার্যকলাপে লিপ্ত করলো। তো অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার পরে কিন্তু পুলিশ খুব যে একটা শান্তিতে আছে তা নয়, কারণ পুলিশের অনুমান আরও 3 জন কিন্তু এরকম ধর্মান্তরিত হয়ে জঙ্গি হয়েছে এবং তারা বেরিয়েছে, তাদেরকে কিন্তু এখনও অবধি ধরতে পারেনি। এই ধর্মান্তরিত ব্যাপারটা কিন্তু আমরা আজকের নয়, সেই ঔরঙ্গজেব, তার আগেও আমরা দেখেছি ঔরঙ্গজেব তো খুবই অত্যাচার করে ধর্মান্তরিত করেছে হিন্দুদেরকে। পরে মুর্শিদাবাদের মতো এরিয়ায় আমাদের যিনি নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, ওই সময়েও কিছু হয়েছে। আমরা দেখেছি দেশভাগ, গান্ধীজি বলেছিলেন যে দেশভাগ হলে আমার শরীরের উপর দিয়েই দেশভাগ হবে, কিন্তু দেশভাগ হয়ে গেল। অবশ্য তিনি নোয়াখালীর যে দাঙ্গা, সে দাঙ্গা থামাতে এসেছিলেন, সদূর গুজরাট থেকে আমাদের বেঙ্গলে এসেছিলেন। বাংলা ভাগ তো হয়ে গেল এইভাবেই, মানে হিন্দু মুসলিমের জন্য আলাদা আলাদা বাংলা চাই বলে বাংলাদেশ হয়ে গেল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড যেটা একসাথে ছিল সেগুলো ভাগ হয়ে গেল, মুসলিম প্রাধান্য এরিয়ায় বাংলাদেশ চলে গেল। তো আজকে সেটাই নিয়ে হয়তো গ্রেটার বাংলাদেশ চাইছে, বাংলাদেশ বলছে যে না, আমরা আবার এক হয়ে যাব, বাংলা, বিহার, উড়িষ্যা যেগুলো আছে, আসাম ফাসাম, সেগুলো সব গ্রেটার বাংলাদেশ হিসাবে দেখাচ্ছে। আমরা এই হিন্দু মুসলিমের যে এই যে দাঙ্গা বা এই যে হিন্দু মুসলিমের আন্তরিকতার যে নেই পরস্পরের প্রতি এবং দেশের প্রতি যে ভালোবাসাটা মানে বিদ্বেষে পরিণত হচ্ছে, তো সেটাকে যদি আমরা না আটকাতে পারি তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে চায়না তো মানে একদম ওত পেতে বসেই আছে। পশ্চিমী দেশগুলো কিন্তু ভারতকে শান্তিতে থাকতে দেবে না। আচ্ছা, একটা উদাহরণ দিয়েই বলি। আমরা দেখেছি যে বিগত লোকসভায় যেটা হলো, এখন যে কারেন্ট সরকার, বিজেপি সরকার, একটা নারা দিয়েছিল যে আপকি বার 404। বিরোধীরাও কিন্তু নারা দিয়েছিল যে ডেমোক্রেসি খাতরে মে হ্যায়। এই ডেমোক্রেসি খাতরা মে হ্যায় এটা দিয়ে কিন্তু বিরোধীরা বেশ মানে অনেকগুলো সিট আগের থেকে পেয়ে গেল, মানুষকে বোঝাতে পেরেছিল ডেমোক্রেসি খাতরা মে হ্যায় বলে। কিন্তু এই ডেমোক্রেসিটা অ্যাকচুয়ালি খাতরা মে হ্যায় এটা কিন্তু বিরোধীরা এমনি এমনি বলেনি, একটা চক্রান্ত হয়েছিল। এই চক্রান্ত হচ্ছে, আমরা জানি ইউএসের যে বাইডেন সরকার 21 মিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট করেছিল ঠিক মানে ইলেকশনের আগে, যে এই প্রধানমন্ত্রী যিনি আছেন এই প্রধানমন্ত্রীকে সরাতে হবে এবং এই অন্য মানে ওদের পুতুল কাঠপুতলি যেমন ইউনিসকে বসিয়েছে সেরকম কাঠপুতলি কাউকে প্রধানমন্ত্রী বসাবে। তো এই 60 জন বিরোধী নেতার মধ্যে কিন্তু এই 21 মিলিয়ন ডলার কিন্তু ডিভাইডেড হয়েছে। আমরা দেখেছি মণিপুরের সেই অস্থির অবস্থা, আজকে প্রেসিডেন্ট রুলস হয়েছে। আমরা দেখেছি ফার্মার্স প্রোটেকশন, যেটা পাঞ্জাবে হয়েছিল, সেটাকে হয়তোবা দামানে গেছে। আমরা এখনও কিন্তু সেই খালিস্তানের সেই মানে জঙ্গি বিরোধী কার্যকলাপ কিন্তু দেখতে পাচ্ছি। সরস বলে একজন এনজিওর কর্মকর্তা ইউএসএ থেকে এসেছিল আমর আবদুল্লাহ সাহেবের সাথে দেখা করতে, ঠিক ইলেকশনের আগে
যে হ্যাঁ তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিছু পাচ্ছ না, তো আমরা দেখছি কী করা যায়। আমরা দেখেছি যে আমাদের হায়দ্রাবাদেও ডেমোক্রেসি মানে ছড়ানোর জন্য ফরেন থেকে, পশ্চিম থেকে কিন্তু এসেছিলেন মিট করার জন্য হায়দ্রাবাদে যিনি সাংসদ আছেন, নাম আপনারা সবাই জানেন। আমরা এই ভারতবর্ষ, আজকের যে ভারতবর্ষ, আজ থেকে 15 বছর 20 বছর আগের ভারতবর্ষ কিন্তু এক নয়, অনেক শক্তিশালী এবং অনেক বেশি মানে আত্মনির্ভর। ফরেন পলিসিতে এবং সিকিউরিটি পলিসিতে যে ডোভাল সাহেব এবং জয়শঙ্কর স্যার যেভাবে কাজ করছেন, চোখে চোখ রেখে কথা বলছেন, আজকের ভারতকে কিন্তু কেউ পছন্দ করছে না। তো তাই জন্য আমাদেরকে ইউনাইটেড হয়ে থাকতে হবে, যে সরকার আসুক না কেন আমাদেরকে কিন্তু আমাদের ভোটটা খুবই মানে কী বলবো, ভ্যালুয়েবল একটা ভোট কিন্তু আমরা যে দিচ্ছি, কেন দেব, সেগুলোকে কিন্তু একটু বিশ্লেষণ করে আমাদেরকে কিন্তু সরকার আনতে হবে। ভারতবর্ষ আগামী দিনে আত্মনির্ভর হোক, চীনের যে প্রাধান্য, চীনের উপর যে ডিপেন্ডেন্সি, সেটা যেন আস্তে আস্তে কমতে থাকে। বিভিন্ন দেশ থেকে ইনভেস্টমেন্ট আসুক, স্থিতিশীল একটা সরকার সবসময়ের জন্য থাকুক। স্থিতিশীল সরকার না থাকলে কিন্তু ইনভেস্টমেন্ট হবে না। কারণ দেখেছি আমরা ওয়েস্ট বেঙ্গলে মানে এই যে জমির অধিগ্রহণের যে সমস্যা, সিঙ্গুর থেকে কিন্তু টাটা চলে যায় গুজরাটে। একটা সময় কিন্তু প্রায় 6% যত ইন্ডাস্ট্রি ছিল 6% জিডিপি কিন্তু ওয়েস্ট বেঙ্গল কন্ট্রিবিউট করতো। আজকে 6% কেন, প্রায় ইন্ডাস্ট্রি মাইনাসের দিকে চলে গেছে। ইন্ডাস্ট্রি নেই বললেই চলে। ইকোনমি ধীরে ধীরে মানে ডাউন হয়ে যাচ্ছে এবং এমপ্লয়মেন্ট নেই বললেই চলে। বাইরে সবাই আমরা যারা টেকনিক্যাল মানে সাউন্ড বা টেকনিক্যাল যাদের নলেজ আছে বা ডিগ্রি আছে, তারা কিন্তু প্রায়শই বাইরে চলে যাচ্ছে কাজ করার জন্য। কারণ এখানে ওই সব মিলিয়ে কত 10, 15, 20 হাজার, 25 হাজার, 30 হাজার, এর বেশি কিন্তু কেউ দিচ্ছে না। বাইরে এর প্রায় দ্বিগুণ 3 গুণ টাকা পাওয়া যায়। তো ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে কিন্তু একটা স্থিতিশীল গভর্নমেন্ট লাগে, একটা কোঅপারেশন লাগে, করাপশনটা অনেক কম লাগে, দাদাগিরি, এই সিন্ডিকেট, এগুলো সবাই কিন্তু ভয় করে। তো সেই কারণে একটা স্থিতিশীল গভর্নমেন্ট হলে বাইরে থেকে অনেক ইনভেস্টমেন্ট হবে, এমপ্লয়মেন্ট হবে, ভারত আরও গ্রোথ হবে। আর এই হিন্দু মুসলিমের যে সমস্যা এবং এই যে ধর্মান্তরিত করার ব্যাপার, এগুলো আস্তে আস্তে আমার মনে হয় এগুলো বন্ধ করাই উচিত। আমাদেরকে ইউনাইটেড হওয়া উচিত। ভারতবর্ষকে কীভাবে মানে সবার আগে রাখা যায় সেটার দিকে নজর দেওয়া উচিত। নমস্কার।